টেনে পরে একটা স্টোরি দেবো স্যার সব পারি, কিন্তু স্যার টেন্স এখন পর্যন্ত পেঁয়াজ লাগে। আমি কি কিরি ফরস 10-এ লেখাপড়ার বয়স 10, এখানেও যদি টেন্স পেঁয়াজ লাগে টেন্স শিখতে শিখতে তো ভরে যাবে গা। আচ্ছা সমস্যা নাই, কইছস রাত্রে একটা ভিডিও সারমু কইরে খালি দেখবে, তা আপনারাও দেখুন, আশা করি কাজে লাগবে। অন্যভাবে টেন্সটা দেখেন। আমি এখানে ক্যান কোডও লাগাই দিই যাতে আপনাদের জন্য সহজ হয়। যে ক্যান, এটা পরে B1 হবে, কুট এটার পরে B1 হবে। এখানে যদি থাকে মে, এটার পরে হবে B1, মাইট এটার পরে হবে B1। শিখার জন্য কত সিস্টেম সহজ দেখেন, এইদিকে সব প্রেজেন্ট আর এইদিকে সব পাস্ট। মনে করেন বুদ্ধিটা কি, শুধু এইটা মনোযোগ সহকারে পড়বেন। আর এইটা এমেজার ওয়াজর থাকলে এমেজার থাকলে ভার্বের সাথে আইএনজি, এইদিকে ওইদিকে ওয়াজর থাকলে ভার্বের সাথে আইএনজি শেষ। আর এদিকে হ্যাভ হ্যাজ থাকলে B3, ওইদিকে হ্যাড থাকলে কি B3, আর যা আছে সব B1। তার মানে আপনি শুধু এই দুইটা ভালো করে দেখবেন, এমেজার ওয়াজর ভার্বের সাথে আইএনজি আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে B3, এদিকে সব প্রেজেন্ট এদিকে সব পাস্ট। আরেকটা কথা আমি এখানে নোট আকারে লিখে দিচ্ছি, মনে রাখবেন কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি, এইটা কথাটা মাথায় রাখবেন। কন্টিনিউয়াস মানে কি বললাম, ভার্ব প্লাস আইএনজি। আপনি আরেকটা কথা মনে রাখবেন, ফিউচার আমি বলতে পারি বর্তমানে, ফিউচার মানে এখানে কি হবে, উইল হবে। যদি কোনো বাক্যের মধ্যে উইল থাকে মনে করবেন ফিউচার। আর কি এই ফিউচার মানে, আবার যদি আমি পারফেক্ট, পারফেক্ট মানে হ্যাভ অথবা হ্যাজ, আর পাস্ট টেন্স হলে কি হবে হ্যাড। এই যে আপনার টেন্স কিন্তু শেষ। কতটুকু কথা বললাম, টেন্সটা শেষ যে আমি বোঝাচ্ছি। পারফেক্ট মানে হ্যাভ অথবা হ্যাজ, আর পাস্ট হলে হ্যাড, তো বলে দিলাম। আর ফিউচার মানে উইল, আর কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি, আর এগুলো সব প্রেজেন্ট আর এগুলো সব কি পাস্ট থাকলে ফিউচার বলে দিছি। আর এখানে গো কেন, ওই যে শেল উইলের পরে বলছিলাম B1, এটাকে যদি আমি যদি পাস্ট টেন্স করি তাহলে কি হবে, আই উড গো, এটার কোনো পরিবর্তন হবে না, এই তো পাস্ট টেন্স হয়ে গেল। আই এম ডুইং দ্য ওয়ার্ক, আই এম ডুইং দ্য ওয়ার্ক। তার মানে এটা যদি আমি প্রশ্ন করি, আমি বলছিলাম কি কন্টিনিউয়াস মানে আইএনজি, তার মানে আইএনজি মানে কি কন্টিনিউয়াস। তো এখানে যেহেতু কন্টিনিউয়াস আছে আইএনজি, আর এইটা আছে প্রেজেন্টের করে, তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটাকে পাস্ট কন্টিনিউয়াস কিভাবে করবেন, এই তো সব ঠিক থাকবে, শুধু আয়ের জায়গায় এখানে কি লাগবেন, এম এর জায়গায় ওয়াজ লাগাই দেন, আর সব ঠিক আছে, হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস। পারফেক্ট যদি বলেন কি বলছিলাম, হ্যাভ বা হ্যাজ থাকলে পারফেক্ট, আর পরে কি হবে হ্যাভ, এই যে আই হ্যাভ, এরপর B3, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, এই তো প্রেজেন্ট পারফেক্ট হয়ে গেছে। কঠিন কিছু না, টেন্স অনেক সহজ, শুধু বুঝতে পারলে হবে। বাকি ধারাবাহিকভাবে ক্লাস চলবে ইনশাল্লাহ।